এই ভিডিওটা কিন্তু আমার একটু বড় হবে, তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে দেখো। আমি কাজের কথাই বলবো, কোনো অকাজের কথা নয়। একটুখানি ধৈর্য ধরে দেখো। আমি একটা প্রোডাক্ট কিনেছিলাম, যেটা আমি গতবারও কিনেছিলাম একই জায়গা থেকে। আমি দ্বিতীয়বার পারচেস করতে আমার সাথে স্ক্যাম হয়ে গেল। তোমরা যেন পরবর্তীকালে এটা কেনার সময় একটু সতর্ক থাকো, সেই জন্যই এই ভিডিওটা করা। এবার জিনিসগুলো তোমাদেরকে একটু দেখাই। আশা করি এই প্রোডাক্টটা সবাই চেনো। এইটা গতবারের ব্যবহার করা বক্স, আমি যেটা 1 মাস আগে কিনেছিলাম। তোমরা একটু বক্সটা ভালো করে দেখো। এটা কিন্তু রিয়েল বক্স, আমি দেখাচ্ছি তোমাদেরকে। একটু ভালো করে দেখো, বক্সের লেখাগুলো দেখো। দেখো এখানে কিন্তু ভালোভাবেই যে চিহ্নগুলো দেওয়া আছে, হাতের লেখা পুরো প্রপার। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এটা ঠিকঠাক, আমি মোটামুটি রেজাল্টও কিছুটা পাচ্ছিলাম। এবার আমি ভাবলাম যে এটা শেষ হয়ে গেছে, যেহেতু ডিব্বাটা খালি, বুঝতেই পারছো এর মধ্যে একটুও জিনিসপত্র নেই। তো সেই জন্যই আমি আর একটা প্রোডাক্ট একই জিনিস ব্যবহার করবো বলে আমি নিয়েছিলাম। আমি ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার দিয়েছিলাম। ফ্লিপকার্ট থেকে অর্ডার দিতে আজকেই এটা আসে। এটা দেখো, এই বক্সটা দেখো। আমি তোমাদেরকে আরও একটা কথা বলবো, লক্ষ্য করে আবার হাতে লেখাগুলো দেখো। এর লেখাগুলো দেখো, কত ছোট্ট ছোট্ট গুঁড়ো গুঁড়ো লেখা। এবং এখানে যে চিহ্নটা দেখো, সেটাতে কিন্তু একটা চিহ্ন ছিল। আমি দুটো তোমাদেরকে একটু কাছাকাছি করেই দেখাবো এবার। দেখো দুটো জিনিস একই রকমভাবে দেখো। এটা আগেরটা, মানে যেটাকে আমি রিয়েল বলছি, এইটা। আর এইটা হচ্ছে কিন্তু একেবারে ফ্রড। দেখো এই দুটো দেখো ভালো করে, কত তফাৎ দেখো। বুঝতে পারছো তোমরা? এইগুলো দেখো, এই রং, এই লেখা, এই রং, এই লেখা, হাতে লেখা সাইজ। এমনকি তোমরা সাইজটাও কম, মানে ছোটো বের পর তোমরা বুঝতে পারবে। তাছাড়াও এর প্যাঁচটা প্রথমে ভাঙা ছিল। আমি এই জায়গাটা এতে লাগিয়েছি। আর একটা জিনিস দেখো, এই দেখো, এইটা চেঞ্জ করলে দেখো এর হাতে লেখাগুলো কতখানি স্পষ্ট এবং রিয়েলিস্টিক। এইটা দেখো, এর দেখো, এর দেখো। আশা করি তোমরা চেঞ্জটা বুঝতে পারছো। এটা রিয়েলটা বলছি আমি। আর এটা দেখো, এর লেখাগুলো দেখো, দেখো ভালো করে। আশা করি বুঝতে পারছো, বুঝতে পারছো জিনিসটা। দেখো ভালো করে, দেখো ঠিকঠাক করে। এবার দেখো এখানে দেখো, এই চিহ্নটা দেওয়া আছে, এই যে জিনিসটা দেওয়া আছে, এখানে কিন্তু এমন কোনো চিহ্ন দেওয়া নেই। দেখো ভালো করে, মেড ইন ইন্ডিয়া, এর নিচে কিন্তু কোনো চিহ্ন দেওয়া নেই। এর হাতে লেখাগুলো কতখানি বড় দেখো। আমি আবারও বলছি, এটাতে মধ্যে প্রিন্ট করে লাগানো। হ্যাঁ, এবং আরও একটা পার্থক্য যেটা আমি বলবো, এটা রিয়েলটা, এর কোনো ফ্রেগনেন্স নেই, কিন্তু কোনো গন্ধ নেই জিনিসটা, কোনো গন্ধ নেই। কিন্তু আমি যখনই প্রথমবার স্প্রে করার জন্য এটা বার করি, এই পুরো নতুনটা, আমি দেখতে পাই পুরো একেবারে পারফিউমের মতন গন্ধ ছাড়ছে। বেশ জোরালো গন্ধ আমার নাকে লাগলো। আমার আরও সন্দেহ হলো যে না, এটা আমি ভুল নিয়েছি, এটা ঠিক নয়। আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, এটা ফ্লিপকার্ট থেকে আবারও অর্ডার দিয়েছিলাম, তখন জিনিসটা এসেছিলো ঠিকঠাক। আমি তাই আবারও ফ্লিপকার্ট থেকে দিয়েছিলাম, কিন্তু এবারে এসছে ফ্রড। আশা করি তোমরা বুঝতে পারছো। তাই প্রোডাক্ট কেনার সময় যেটা রিয়েল মনে হবে, আমার মনে হয় সেই বক্সটা রেখে দেওয়া উচিত। পরবর্তী যে বক্সটা নতুন কিনছেন তার সাথে একবার মিলিয়ে দেখার জন্য। আমি যদি ওটা না রাখতাম তাও হয়তো বুঝতে পারতাম, কারণ ফ্রেগনেন্সটা অবশ্যই আমাকে প্রথমেই নাকে লাগছে যে না, এটার তো একটা পারফিউমের মতন খুব সুন্দর একটা গন্ধ রয়েছে, মানে যেটা নকল। কিন্তু আসলটায় কোনো ফ্রেগনেন্স ছিল না, একদম প্লেন, কোনো রকম কোনো ফ্রেগনেন্স ছিল না। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীকালে তোমরা সবসময় সতর্ক থেকো। টাটা, দেখা হবে পরের ভিডিওয়।